আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। তো ঈদের আগে আমি কয়েকটা ভিডিও একটু বেশি দিছি, কারণ ঈদের মধ্যে দিতে পারবো না দেখে একটা দুটো দিন মিস যাবে। তো আজকের বিষয়টা হচ্ছে একটা পরীক্ষিত বান নিয়ে আসলাম। এটা প্রমাণ করা হয়েছে, আপনাদেরকে প্রমাণ করার প্রুফটা দিতেছি। সেটা হচ্ছে যে আপনারা দেখবেন আমার ভিডিওর ভিতরে তিনটা চ্যানেল আছে, আমি কোনটার ভিতরে আছে সেটা খেয়াল নাই। ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেল, কবিরাজ মনির হোসেন চ্যানেল, আর একটা হচ্ছে হারুত মারুত মন্ত্র শিক্ষা চ্যানেল। তিনটার ভিতরের থেকে যে কোনো একটা চ্যানেলের একটার ভিতরে আমি এই ভিডিওটা সার্চ, বানের ভিডিওটা। সেটা হচ্ছে একটা সোলার পুতুল বানাইয়া ওর উপরে কাজ করছিলাম, শ্মশানে বসে দেখে ওর উপরে কাজ করছিলাম, একটা বানের কাজ করছিলাম। তো ওইটার রেজাল্ট চলে আসছে, যার কারণে ওই বানটা আজকে উন্মুক্ত করে দিতেছি। আপনারাও করতে পারবেন, শুধু আমি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন তাহলে 100% রেজাল্ট চলে আসবে এটার। তো ওই বানটার আমি ভিডিওটাও কিঞ্চিত পরিমাণ ভিডিও আছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে শেষে দিয়ে দেব। ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে করছিলাম। তো এই বান সম্পর্কে আজকের এই ভিডিওটা আমি করতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এই বানটাকে বলা হয় নাগদেবীর বান। এটা ইউটিউবে এর আগে কম করে হলো 3বার দিছি, 2-3বার দিছি। হয়তো বা কেউ আপনারা প্রমাণ করেন নাই বা পরীক্ষাও করেন নাই। তো আজকে আমি দিতেছি, আবার দিতেছি, আপনারা পরীক্ষা করে দেখেন ভাই 100% এটার রেজাল্ট আসে। কিন্তু এটার রেজাল্ট কতটুকুর ভিতরে আসবে সেটা হচ্ছে সর্বোচ্চ যদি 5 কিলো হয়, 5 কিলোর ভিতরে যদি আপনি এই কাজটা করেন, সর্বোচ্চ ভালো 3 কিলো, 3 কিলো 2 কিলো এর ভিতরে যদি কাজটা করতে পারেন, একদম চোখ বুঞ্জায় রেজাল্ট চলে আসবে এটার। কারণ এটা আমি করছি, প্রুফ তো আমি দেখাবই। তো এই বানের নিয়ম কারণটা বলতেছি। এই বানটা চালাইতে গেলে আপনাদেরকে প্রথমে লাগবে উত্তরা স্রোতের পানি। আপনারা হয়তো জানেন, আমার ভিডিওতে যারা নিয়মিত দেখেন তাদেরকে আমি দেখাইছিলাম। আমি কিন্তু উত্তরা স্রোতের পানিও আনতে গেছি, সেটারও ভিডিও আপনাদেরকে দেখাইছি। সেই উত্তরা স্রোতের পানি নিয়ে আসবেন। সবথেকে ভালো 7টা উত্তরা স্রোতের পানি। যদি 7টা না পান তাহলে 3টা নেবেন। 3টা উত্তরা স্রোতের পানি জোগাড় করবেন। একটা পাতিল জোগাড় করবেন, ঢাকনা সহ একটা পাতিল জোগাড় করবেন। আর উত্তরা স্রোতের পানি যেন একটু বেশি হয়, মানে কম করে হলো 3-4 লিটার হয়। আর একটা সোলার পুতুল আপনি নিজে বানাবেন, না হলে কারো কাজ দ্বারা বানায় নেবেন। তো ওই সোলার পুতুলটা যদি মেয়ে হয় তাহলে মেয়ে পুতুল বানাবেন, ছেলে হলে ছেলে পুতুল বানাবেন। পুতুলটা বানানো হয়ে গেলে জবা ফুল নেবেন 3টা, সিন্দুর, তেল, ঘিয়ের বাতি, প্রদীপ, আগরবাতি, মোমবাতি, এগুলা নিয়ে আরেকটা হচ্ছে কালো কাপড় অথবা লাল কাপড়, এগুলা নিয়ে একটা আপনার শ্মশানে যাবেন। শ্মশানে যায়া যাদের মরার মাথা আছে তারা মরার মাথার উপরে চালান দিবে, আর যদি মরার মাথা না থাকে তাতেও কাজ হবে। তো এগুলো জিনিস নিয়ে আপনারা শ্মশানে যাবেন, যায়া ওই পুতুলটা যেটা আছে পুতুলটাকে কোনো কলার পাতার উপরে বা কোনো কিছুর উপরে সুন্দর করে রেখে দেবেন। দিয়া আগরবাতি ধরায় দেবেন, মোমবাতি ধরায় দেবেন। মোমবাতি যদি না ধরান তাও চলবে, প্রদীপ ধরায় দেবেন। প্রদীপ ধরানোর পরে ফুল 3টা সামনে রাখবেন। ফুলের ডানটি দিয়ে চোখ দান দেবেন, পুতুলে চোখটা আঁকাবেন। প্রদীপ থেকে যে ধোঁয়াটা আসবে, কালো ধোঁয়াটা প্রদীপ থেকে, সেই ধোঁয়াটার উপরে একটা পাতা ধরবেন, দেখবেন যে এই পাতার ভিতরে একটা কালো ধোঁয়া বাড়বে। আর যদি সেটা না হয় তাহলে আপনি সেই প্রদীপটার ভিতরে আগুন দিয়ে কিছু পুরাইয়া এই কালি বানাইয়া সেই কালিটা আপনারা চোখে দিবেন। মেয়ে পুতুল হলে বাম চোখ আগে হবে, তারপরে ডান চোখ। আর যদি ছেলে হয় তাহলে ডান চোখ আগে, বাম চোখ পরে। চোখ দান দেবেন, দিয়ে পুতুলটাকে জাগাবেন। যারা আমার শিষ্য আছে তাদেরকে আমি জেতাহরি দিয়ে দিচ্ছি, আমার 20 মন্ত্র, ওইটা ওস্তাদের কাছ থেকে পাইছিলাম অনেক আগে, ওইটা দিয়ে আমি কাজকর্ম করি, ওইটা দিয়ে দিচ্ছি। আর প্রাণ প্রতিষ্ঠা যারা করতে পারবেন না তারা গুরু মন্ত্র জপ করবেন। যার যে গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছে সেই গুরুর যে 20 মন্ত্রগুলা দিচ্ছে
ওই বিষ মন্ত্রটা আপনারা ওখানে বসে থেকে জপ করে পুতুলের গায়ে ফুঁক দিবেন। পরবর্তীতে যখন আপনার চোখদান প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, ওই পুতুলটাকে উত্তর দিকে মুখ করে ওই মেয়েকে যদি আপনি দেখে থাকেন, আপনার চেনা জানা হয়, তাহলে ছবি লাগবে না। আর যদি চেনা জানা না হয় তাহলে কিন্তু ছবি লাগবে। পুতুলটা বানানোর সময় তাকে কল্পনা করেই বানাইতে হবে। উত্তর দিকে রাইখা প্রদীপ জ্বালায় দিলেন, আগরবাতি জ্বালায় দিলেন, ফুল রেখে দিলেন। পাতিলটাকে সর্বপ্রথম কিনে নিয়ে আসার পরে নদীর পানি অথবা যে কোনো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে ঢাকনাটাকেও ধুয়ে নেবেন। নিয়ে ওখানে কালো কালো এক গজ কাপড়, লাল লাল এক গজ কাপড়, এক গজ লাগে না, অল্প লাগে, তো এটা আপনি রেখে দিলেন। দেওয়ার পরে আমি যে মন্ত্রটা দেবো, এই মন্ত্রটা এর আগেও তো দিছি, আবারও দিতেছি। আপনারা এটা কাজ করে দেখেন ভাই, আমি নিজে রেজাল্ট পাইছি, তো আপনারাও রেজাল্ট পাবেন। প্রমাণিত বিদ্যা এটা। এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করবেন। প্রত্যেকবারই পুতুলের গায়ে ফুঁক দিবেন। 108 বার জপ করবেন। আর জবের ভিতরে কেউ যাতে আপনার মনে করে বাধা সৃষ্টি না করে। যদি জবের ভিতরে যদি আপনি কারোর সাথে কথাবার্তা বলেন বা কেউ যদি বাধা সৃষ্টি করে বা মন্ত্রের ভিতরে ভুল করেন, তাহলে কিন্তু কাজ নাও হতে পারে। কেননা এগুলা কাজ করতে হয় একলা, কেউ যাতে বাধা না দেয়। নিরালায় বসে আরামসে কাজ করবেন। পারলে 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগুক। অনেকে আছে তাড়াহুড়া করে, তাড়াহুড়ার ভিতরে বিদ্যা ভুলে জায়গা, কাজের নিয়ম কারণ ভুলে জায়গা, তখন কিন্তু কাজ হয় না ভাই। তারপরে মন্ত্রটা 108 বার জপ করে প্রত্যেকবারে ফুঁক দিবেন। যখন ফুঁক দেওয়া হয়ে গেছে, ওই পুতুলটাকে নিয়ে পুতুলের সঙ্গে একটা পাথর বেঁধে দিবেন। পুতুলটার গায়ের ভিতরে একটা পাথর বা ইট সুন্দর করে পেঁচায়া বেঁধে দিবেন। দিয়া ওই পুতুলটাকে নিয়ে ওই যে হাড়ি যে নিয়েছেন, হাড়ির ভিতরে যত উত্তরাচতের পানি নিয়েছেন, সেই উত্তরাচতের পানি ভরপুর করে দিবেন পাতিলটা। শ্মশানের এক যে কোনো সাইডের ভিতরে বা মাঝখানে হোক, যেখানেই হোক, সেখানে শ্মশানটার মাঝখানে খুঁড়িয়া ওই পাতিলটা ওই খুঁড়ার ভিতরে ঢুকাইয়া দেবেন। দিয়া মুখ বরাবর করিয়া ওই পাতিলের ভিতরে উত্তরাচতের সমস্ত পানি ঢেলে দেবেন। দিয়া পাতিলটাকে মানে বোঝাই করে ফেল দেবেন। বোঝাই করিয়া ওই যে পুতুল যেটা নিচ্ছেন, ওই পুতুলের গায়ে যে ইট বান্ধা বা পাথর বান্ধা, ওই পুতুলটাকে নিয়ে ওই পানির নিচে রেখে দেবেন। পুতুলটা এজন্যই ওর শরীরে পাথর বান্ধিতে হয়, যাতে পুতুলটা ভাসে না ওঠে, পানির নিচেই যেন সে ডুবে থাকে। এই কাজটা করলে করা যখন হয়ে যাবে, তখন ওই ঢাকনা দিয়া ওই পাতিলের মুখটা সুন্দর করে মেরে দেবেন। দিয়া কালো কাপড় হোক বা কিবা হোক, ওইটা দিয়া মানে সুন্দর করে বান্ধা দিবেন। পাতিলটাকে বান্ধা দিয়া ওই মাঝখানে ঢুকাই দিয়া আপনারা ওর উপরে এই শ্মশানের মাটি টাটি এগুলো চাপা দিয়ে দেবেন। দিয়ে আপনারা বাসায় চলে আসেন, কয়েকটা দিন অপেক্ষা করেন, দেখবেন সে বিছনায় পড়ে গেছে। কিন্তু হ্যাঁ, এটা ছিল মারণ বান, এটা ছিল মারণ বান, পাতালি বান। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যার উপরে গেছি সে কিন্তু মরে নাই। মানে গুরুতর অবস্থা হয়ে গেছে, কিন্তু সে মরে নাই। হয়তো বা কোনো কাজের ভিতরে একটু ব্যাঘাত ট্যাঘাত ছিল, না হলে মরার দরকার ছিল। কারণ এটা ডাইরেক্ট মারণ বান। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে শত্রুর বিছনায় পড়ে যাবে, এবং তাকে যদি কেউ বাঁচাইতে না পারে, তে অল্প দিনের ভিতরে সে মারা যাবে। তো আমার বেলা যেরকম হয়েছে সেটা হচ্ছে যে আমি মারণ বানের কাজ করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে মরে নাই, অসুস্থ হয়ে গেছে, মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছে। তাকে বিছনার থেকে নিয়ে নামাইতে হয়, হাগা মুতা যা আছে সব বিছনাতেই করে। এখন কবিরাজ রাইসে হাফসিছে, কয়েকজন কবিরাজ এসে ঘুরে গেছে, ওগুলো খবর পাইছি, কিন্তু ঠিক এখনও হয় নাই। তো এটা আমি করতে চাই নাই, কি আমাকে একজন ধোকা দিয়েছিল, ধোকা দিয়ে এই কাজটা করাইছে। সে বলছে যে সে এরকম খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। হ্যাঁ, মনের ভিতরে ক্রোধ নিয়ে কাজটা করছিলাম। তো দুর্ভাগ্যবশত এখন যেটা শুনতে পারলাম যে তার কোনো দোষ ছিল না। 100%-এর ভিতরে 50% দোষ ছিল, 50% এরও ছিল। তো এইসব টুকটাক জিনিস নিয়ে যে আমাদের কাছে এগুলা কাজ করার জন্য করে আসে ভাই, কী কমো। আমি এটা করার পরে আমি নিজে আফসোস করছি। শুধু একজনকে আমি খালি কষ্ট দিলাম, সে আমার কাছে মিথ্যা কথা বলছিল।
এই খারাপ সেই খারাপ তমুক খারাপ ভক্ক চক্কর দিয়ে বুস টুস দিয়ে কাজটা করায় আনিছে। আল্লাহ আমার কাছে রহমত করছে যে সে মরে নাই। যদি সে মারা যেত তাহলে আমারও তো, আমি তো পাপের ভাগিদার হইতাম, এমনিতেই তো পাপের ভাগিদার হয়ে গেছি। আর বানের কাজ করবেন, যারা করবেন তারা একা করবেন, কাউকে জানাবেন না। সে আপনার ওস্তাদও যদি হয়, যদি মনের সাথে মনের মিল থাকে তাহলে জানাবেন, আর যদি সে মনের সাথে মনের মিল না হয় জানানোর দরকার নাই, আপনি আপনার মতন করেন। ওস্তাদ তো আপনাকে দিয়েই দিছে, এখন আপনি করবেন না না করবে সেটা আপনার ব্যাপার। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, গোপন জিনিস যত গোপন রাখবেন তত শক্তি। গোপন জিনিস প্রকাশ করবেন, ওইটার পাওয়ার নাই, শূন্য হয়ে যাবে। তো মন্ত্রটা আমি দিয়ে দিতেছি, তার আগে একটা কথা বলে নিই। অনেকে একজন জিজ্ঞাসা করছে যে কোন বান সব থেকে ডিয়ারিং হয় এবং ভালো কাজ করে। ভাই আমি যেটা দেখছি সমস্ত বাণী ভালো কাজ করে, কোনোটাই খারাপ নয়। সেটা হিন্দু শাস্ত্রে হোক আর মুসলমান শাস্ত্রে হোক, নেরা কালাম হোক, এক পুরুষা হোক, নারা কালাম হোক, কালাঘরের মন্ত্র হোক, যেটাই হোক, উল্টা কালাম হোক, যেটাই হোক, কাজ সবগুলোই করে। কিন্তু করার মতো নিয়ম জানতে হবে, বিদ্যার সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে, তবে এগুলা কাজের হয়, নাহলে অকাজের। তো আপনাদের মাঝে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে বলবো, যদি কারো কাছে দুইটা জিনিস থাকে, এক নেরা কালাম আর দুই হচ্ছে এক পুরুষা বিদ্যা। নেরা কালাম এক পুরুষা বিদ্যা যদি কারো কাছে থাকে, সে আমার সাথে যোগাযোগ করুক, তাকে একটা ভালো একটা প্রসেস বুঝাই দেব। নেরা কালাম এবং হচ্ছে এক পুরুষা বিদ্যা, সেটা বান, বিচ্ছেদ, বশীকরণ, মারণ, যেটাই হোক। যদি কারো কাছে থাকে সে আমার সাথে যোগাযোগ করবে। মনে যদি চায় যোগাযোগ করবে, মনে যদি না চায় যোগাযোগ করার দরকার নাই। এই দুইটা বিদ্যা যদি কারো কাছে থাকে, মারণ বানের। তো যাই হোক, আমি এই মন্ত্রটা বলতেছি, শুনেন। মন্ত্রটার ভিতরে এর আগে যে মন্ত্রগুলো দিয়েছিলাম, মানে এই বিদ্যাটাই দিয়েছিলাম, ওখানে একটা জিনিস ভুল ছিল, ভুল রাখিয়ে দিয়েছিলাম, আমি বলি নাই। সেটা হচ্ছে যে আমি ভুলটা কোন জায়গায় রাখছি আমি সেটাও বলে দিতেছি, আজকে খোলাসা করে দিতেছি। সেটা হবে যে মন্ত্রটা বলতেছি, শুনেন। কলিজায় হাত বুলাইয়া নাক দেবী অমুকের মারিল বান, থাকবে সে গোরস্থান, পিঠে খেলাম মুছে, বুকে খেলাম চুষে, নাক দেবীর বানের তার হৃৎপিণ্ড যায় খসে, বুকে দিল চাপ, মুখে আসে রক্ত, দুই বাহুর উপরে বাসন্তী শক্ত, চন্দ্র সূর্য নক্ষত্রের ঘরে বানেশ্বরী পরে পা, বান তুই এক্ষুনি অমুকেরে ধৈরাকা, নরসিংহ কথার সাথে বাক্য যদি না খাটে, কার্তিক গণেশের মাথা ফাটে। এই জায়গাটাতেই ভুল আছে, কার্তিক গণেশের মাথা ফাটে, এটা হচ্ছে অরিজিনাল। আর এর আগে যে এই বিদ্যাটা দিয়েছিলাম সেখানে বলছিলাম হাসান হুসাইনের মস্তক ফাটে, হাসান হুসেনের মস্তক ফাটে, সেটা হচ্ছে ইসলামিক লাইনে চলে গেছে। আসলে বিদ্যাটাই সম্পূর্ণটাই হচ্ছে হিন্দু শাস্ত্রের বিদ্যা, এই জন্য এখানে কিছুটা গুমর রেখে দিয়েছিলাম। এখানে হবে কার্তিক গণেশের মাথা ফাটে, আর ওখানে দিয়েছিলাম হাসান হুসেনের। তাই এবার যেটা দিতেছি এটা দিয়ে কাজ করে দেখেন, কারেন্ট বরাবর কাজ হয়। আমি ওখানে কিঞ্চিত পরিমাণ ভুল দিয়েছিলাম ভাই, এগুলো হচ্ছে মারণ বান। এগুলো যদি আমি সঠিক নিয়ম, সঠিক প্রসেস, সঠিক মন্ত্র যদি দিয়ে দেই, যে কেউ যে কারো ক্ষতি করে দিতে পারে ভাই। এই জন্য এগুলো সঠিক জিনিস দেওয়া হয় না। অনলাইন জগৎটাই হচ্ছে ভুয়া, এখানে দোয়া মানেই শেষ। যারা পার্সোনালভাবে আমার কাছে শিখতেছে তারা এগুলো সঠিকটা পাবে, অন্যথায় এগুলো সঠিক দেওয়া যাবে না। আর যারা আমার কাছ থেকে ওই আমার পরীক্ষিত যেগুলো ডায়েরি আছে, পিডিএফ আছে, সেগুলো নিছে, তারা ভালো জিনিস পাবে, অন্যথা কেউ পাবে না। আমি ইউটিউব চ্যানেলটা এই জন্য চালাইতেছি যে আপনারা যারা নতুন আছেন তারা এখান থেকে, বা আমার শিষ্য যারা আছে তারা এখান থেকে একটা পরামর্শ পাবে। এই জন্য এখান থেকে যে প্রত্যেকটা কাজ করবার, প্রত্যেকটা কাজই যে হবে, এটা সম্পূর্ণরূপে মিশা কথা ভাই। আর এখানে এই জন্যই দেওয়া, এগুলো হচ্ছে সাজেশন বা ব্রেন বা বুদ্ধি, এগুলো দেওয়া হইতেছে যে কীভাবে অল্পতে একটু উঁচা লেভেলে যাইতে পারে। তো মন্ত্রটা আরেকবার বলতেছি, শুনে। কলিজায় হাত বোলায় নাক দেবী অমুকের মারির বান, থাকবে সে গোরস্থান, পিঠে গেলাম মুছে, বুকে গেলাম চুষে, নাক দেবীর বানে তার হৃৎপিণ্ড খসে, বুকে তুলে চাপ, মুখ আসে রক্ত, দুই বাহুর উপরে বাসন্তী শক্ত, চন্দ্র সূর্য নক্ষত্র করে বানেশ্বরী পরে বা বান তুই এক্ষুনি মুখের ধরে রাখা, নরসিংহ কথার সাথে বাক্য যদি না করে, কার্তিক গণেশের মাথা ফাটে। এটা হচ্ছে সেই অরিজিনাল। এই মন্ত্রতে আপনারা কাজ করেন, 100% কাজ হবে। আমি যেভাবে বলছি ওভাবে করেন, 24 থেকে 48 ঘন্টার ভিতরে যদি কাছাকাছি হয়, আমি তো একটু দূরে করছি, তো আপনারা হচ্ছে 2-3 কিলোর ভিতরে যদি করতে পারেন, 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট নিয়ে নিতে পারবেন। আর বান চালানোর সময় কেউ যাতে আপনার সাথে না থাকে, একাকিত্বভাবে শ্মশানের মধ্যে কাজ করতে হবে। যদি পারেন তো করবেন, নাহলে করার দরকার নেই।
এই কাজটা করলে কি হয়, ওই যে পুতুল যেটা আপনি পানির নিচে রাখছেন ওই তো দম পাইতেছে না। যখন পুতুল চিন্তা করে ওর উপরে মন্ত্র ফুঁকাবেন, পরবর্তীতে যখন ওকে পানির নিচে রেখে দিবেন ওই দম পাবে না, আর দম না পাওয়ার কারণে শত্রু ছটপট 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 করতে 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 মারা যাবে। এটা মাথায় রাখবেন। আর আমি দুইটা জায়গায় ভুল করছি। এক, তারও দোষ ছিল, যে আমাকে কাজ দিছে তারও দোষ ছিল। আর দুই নাম্বার হচ্ছে যে পানি যেটা দিছি সেটা হচ্ছে আমি অর্ধেক পানি দিয়েছিলাম, ফুল পানি দেই নাই, এখানে আমি একটা ভুল করছি। তারপরও মোটামুটি যে রেজাল্ট আসছে আল্লাহর কাছে শুক্রিয়া, এবং কাজটা যে সে মরে নাই এটাই হচ্ছে আমার কাছে ভালো। কারণ যদি সে মারা যেত আমি একটু পাপের ভাগিদার হয়ে যেতাম। এখন মোটামুটি যে কাজের রেজাল্ট যতটুকু আইছে, হ্যাঁ, আমি চাইতেছি যে এখন সে যদি সুস্থ হয় আরও বেশি ভালো হয়। কারণ এগুলা বানের কাজ করে ভাই লস। এই 2, 5, 10 টাকার জন্য করে একটা মানুষের জীবন নেওয়া ভাই অসম্ভব। লাখ লাখ টাকা দিয়ে একটা জীবন পাওয়া যায় না। যাদের সন্তান নাই তারা কত টাকা যে ফুরাইতেছে একটা সন্তান পাওয়ার জন্যে, আর আমরা কবিরাজ হয় একটা মানুষকে ক্ষতি করে ফেলাই। আমার কাছে যে এমনভাবে বলছে যে এই জন্য আমি ক্ষতিগুলো করছি, নাইলে করতাম না ভাই। তো যাই হোক, আমি বলবো সবাই ন্যায় পথে কাজে লাগান, অবশ্যই কাজে রেজাল্ট আসবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।